তারেক রহমানকে নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা শুরু। দেশে ফিরতে না ফিরতেই শুরু হয়ে গেছে তাদের চিরাচরিত মিথ্যাচারের বেশাতি। দীর্ঘ 17 বছর 3 মাস পর এক ঐতিহাসিক মুহূর্তে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির কোটি কোটি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে যে অভূতপূর্ব গণজোয়ার ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তার সমসাময়িক রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। দেশে ফিরেই তিনি যোগ দেন রাজধানীর 300 ফিট এলাকার বিশাল জনসমুদ্রে। সেখানে তিনি কোনো সংঘাত বা প্রতিশোধের কথা বলেননি, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শান্তিময় দেশ গড়ার ডাক দেন। 1963 সালে মার্কিন অবিসংবাদী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে দাঁড়িয়ে যেমন ঘোষণা করেছিলেন, ঠিক তেমনি বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারেক রহমান জাতির সামনে তুলে ধরেছেন তার সুদূর প্রসারী লক্ষ্য। তিনি বলেছেন, I have a plan for the people of my country, for my country. এই পরিকল্পনা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট ইঙ্গিত। তারেক রহমানের এই গঠনমূলক ভাষণ এবং জনমানুষের ভালোবাসা যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ভারতের মূলধারার সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত নেতিবাচকভাবে তা প্রচার করা শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ শিরোনাম করে, বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং সূক্ষ্ম ষড়যন্ত্রের একটি পরিকল্পিত চেষ্টা। একইভাবে ভারতের অন্য গণমাধ্যম দ্য ওয়াল তারেক রহমানের প্ল্যান বা পরিকল্পনাকে বিতর্কিত করার চেষ্টা করে শিরোনাম করেছে, আই হ্যাভ এ প্ল্যান, আধিপত্যবাদী বলে কি ভারতকে নিশানা করলেন? নিউজ 18 বাংলা ও কলকাতা 24/7 আওয়ার 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটাক্ষ করে তারা খবর প্রচার করেছে। কলকাতা 24/7 আওয়ারের শিরোনাম ছিল, 1971-এর পর 2024 দুইবার স্বাধীন বাংলাদেশ, প্রথম ভাষণেই বিস্ফোরক তারেক। আবার শহীদ হাদির প্রতি তারেক রহমানের শ্রদ্ধাবোধকে খাটো করে টিভি 9 বাংলা শিরোনাম করে, মঞ্চে উঠে মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাদিকে এক আসনে বসালেন তারেক।